কে ভেবেছিল যে তুই আবার সব নিয়ম মেনে ওনার স্ত্রী হতে পারবি? উনি যদি আমাকে প্রথমেই খুঁজতে আসতেন মা, তাহলে আমাদের সম্পর্কটা কখনো ভেঙেই যেত না। ফেলে আসা দিনগুলো ভুলে গিয়ে সামনের জীবনের কথা ভাব। শোন, কেন পুরনো ঘটনাগুলো মনে করে করে কষ্ট পাচ্ছিস? অভয় বাবুর সঙ্গে তুই তো নতুন জীবন শুরু কর এবার। আগের কষ্টগুলো মনে রেখে নতুন জীবনে বেশি দূর এগোতে পারবি না। ভাব, তোর মেয়ে 6 বছর পরে বাবা মায়ের ভালোবাসা একসাথে পেতে চলেছে। বিয়ের আগে আশীর্বাদের অনুষ্ঠান কেন করা হয় জানিস? এটা একে অপরকে কথা দেওয়ার মতন যে আজকের পর থেকে আমরা একে অপরের আনন্দের খেয়াল রাখবো। অভয়বাবু চাইলে সোজা তোকে বিয়ে করে নিতেই পারতেন, কিন্তু উনি এই অনুষ্ঠানটাও করছেন কারণ উনি তোর ভালো মন্দের চিন্তা করেন। আরে অভয়, আসলে আংটির ওপর সিঁদুরের টিপ দেব। হ্যাঁ মা, ওটা ড্রয়ারের মধ্যে রয়েছে। আচ্ছা, আগুন লাগানোর জন্য যা দরকার সেটা পেয়ে গেছি বিন্দিয়া সুন্দরী। এবারে তো ধুমধাম করে আশীর্বাদ হবে তোমাদের। এবার আসবে মজা। এত বছর বাদে আমাদের সবার জীবনে সুখ ফিরে এসেছে। অভয় আর বিন্দিয়া দুজনে আবার এক হবে। আরে ও রুনঝুন, আংটি দুটো নিয়ে আয়। আরে বিট্টু, যদি এমনটা হয় যে আশীর্বাদই হলো না, তাহলে তো বিয়েও হবে না, তাই না? বিট্টু, বিট্টু দাও, আংটিটা দাও। বিট্টু, কি করছোটা কি সোনা? আংটি দিয়ে দাও প্লিজ। আমি দেব না। বিট্টু, এরকম করে না, আংটিটা দিয়ে দাও। বিট্টু, দিয়ে দে বাবা। না, আমি দেব না। আশীর্বাদ না হলে বিয়ে হবে না। তুমি ওর মায়ের সঙ্গে বিয়ে করতে পারবে না। তুমি আমার বাবা, তুমি শুধু আমার মায়ের হাজবেন্ড। আমি দেব না এই আংটিটা। ও তো আমার কথাটা একটু বেশি শুনেছে মনে হচ্ছে। বিট্টু বিট্টু শোনো, তোমার বাবা তোমারই থাকবে, শুধু তোমার মায়ের বর নয়। তুমি এখন ছোট তো, তাই তুমি এখন বুঝবে না। তুমি আংটিটা ফেরত দাও। আমি সব বুঝি। আশীর্বাদ না হলে বিয়েও হবে না।
আরে এসব আবার কি নাটক হচ্ছে? আরে শালা বাবু, তুমি ওকে কোথায় ভুলিয়ে রাখো, আমি পিছন দিয়ে গিয়ে ওকে কোলে তুলে নিচ্ছি। কথা বলতে থাকো। বিট্টু, আদিয়া আমারই মেয়ে ছিল, কিন্তু এমন একটা ঘটনা ঘটে যায়, এত বছর ও আমার থেকে অনেক দূরে চলে যায়। কিন্তু দেখো এখন ও আমাদের কাছে চলে এসেছে, আমার কাছে চলে এসেছে। ও তোমার দিদি হয় বিট্টু। সোনা প্লিজ আংটিটা দিয়ে দাও। না আমি দেব না। আহ! বিট্টু, বিট্টু বিট্টু, আরে আংটি তো ওইখানে, এসো এখানে আরে দেখি। কোথায় গেল আংটিটা? কোথায় দেখেছিলে তুমি? আরে আমি এখানেই দেখেছিলাম, তুমি একটু খোঁজো না ভালো করে। সরো দেখি। আরে এই তো। দেখেছো তোমার পায়ের নিচেই ছিল হ্যাঁ আংটিটা। ঠিক আছে, আরে আংটি পেয়ে গেছি। শোনো অন্যটাও পাওয়া যাবে, চলো খুঁজে হ্যাঁ, দেখি। চলো। হ্যাঁ বিট্টু আংটি। বিট্টু বাবা, আরে বিট্টু আংটিটা গিলে ফেললো। আরে বিট্টু, বিট্টু আমার বংশের প্রদীপ। আরে মা কি হয়েছে? আরে দেখলি না কি হলো? বাচ্চাটাকে একটু ভালোবেসে বুঝিয়ে আংটিটা নিতে পারলে না? হে ভগবান, এখন কি হবে? দেখলে তো বিট্টু আংটিটা গিলে ফেললো। হ্যাঁ নিঃশ্বাস নাও বাবা। আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো, ডাক্তারকে ফোন করো। আরে কেউ ফোনটা তো করুন। বিট্টু বিট্টু, আরে আরে তাড়াতাড়ি করো, ও যে আমার বংশের প্রদীপ। বিট্টু বিট্টু আরে মা, বিট্টুর মুখটা কেমন হয়ে যাচ্ছে। আরে কেউ কিছু করো, ডাক্তারকে ডাকো। ও আমার বিট্টু। বিট্টু 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 এখন কি করব? ভগবান সবার সাথে আছেন। বিট্টু দেখি, হ্যাঁ ভগবান সবার সাথে আছেন। ভগবান সবার সাথে আছেন। ভগবান সবার সাথে আছেন। ভগবান সবার সাথে আছেন। আরে বেরিয়ে গেছে আংটিটা। আমার বিট্টু। বিট্টু 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 বিট্টু, বিট্টু বিট্টু, বিট্টু 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 আরে কি হলো ওর? বিট্টু চোখ খোলো। বিট্টু 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 চোখ খোলো বিট্টু। আরে বিট্টু চোখ খোল। চোখ খোল না। বিট্টু দেখো, আমি তোমার থেকে তোমার বাবাকে নিয়ে যেতে আসিনি বাবা। আমরা তো সবাই একটাই পরিবার। আমি তোমার ছোট মা। আমি যতটা ভালো আমার আদিয়াকে বাসি, ততটা আমি তোমাকেও বাসবো। বিট্টু চোখ খোলো। বিট্টু বিট্টু চোখ খোল। ভগবান সবার সাথে আছেন। ভগবান সবার সাথে আছেন। ভগবান সবার সাথে আছেন। আরে চোখ খুলেছো? বিট্টু আমার সোনা। এত চিন্তার মধ্যে মনেই ছিল না বিন্দিয়া যে পিঠের সাথে সাথে পেটেও চাপ দেওয়া উচিত।
এত প্যানিকের মধ্যেও তুমি তোমার বিশ্বাস হারাওনি বিন্দিয়া। বিশ্বাস কি করে হারাতাম অভয় বাবু? আমি যে মা। বাবা তো বাবাই থাকবে। ঠিক আছে, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, চল। নাও নাও, এবারে আংটি বদল হবে তো? হ্যাঁ, আরে আপনারাও আসুন আসুন আসুন। এর থেকেও বড় নাটক তো এখন হবে। আরে আসুন না, আসুন আসুন। হ্যাঁ। অভয়, তুই বিন্দিয়ার জন্য যা এনেছিস সেটা এক্ষুনি দিবি নাকি? মা, অভয়ের মুখটা দেখে মনে হচ্ছে ও কিছু জানেই না যে তুমি ওকে কি জিজ্ঞাসা করছো। আরে অভয়, আমি এনে দিচ্ছি, আমিও তো উপহার দেব, তাই না? এই যে শোনো, যাও গিয়ে নিয়ে এসো। এতগুলো বছরে আমি তো একটা কথাই বুঝেছি, যে আমার ছেলে যা চায় সেটা করেই ছাড়ে। আর সেই জন্য ওই যে আমি না ভালো মন্দ ভাবাই ছেড়ে দিয়েছি, কারণ আমার ছেলে যা বলবে সেটাই সঠিক। দাও, এই দেখো। আরে বাহ মা, কি সুন্দর আর কি দামি শাড়িটা। আরে সবকিছু আশীর্বাদই দিয়ে দেবে, তাহলে বিয়েতে কি দেবে? আরে বিয়েতে তো আমি সবকিছু দেব আমার বৌমাকে, বুঝলি? আর একটু ভালো করে দেখে নি, দাঁড়াও না মা। আরে মা, এটা কি? আরে এটা তো অভয় বিন্দিয়াকে দেবে, এটা বিন্দিয়া। বিন্দিয়ার জন্য? বিন্দিয়া, এই নাও। না। নাও না। না শালাবাবু, সারপ্রাইজ গিফট। মা, এটা তুমি কোথায় পেলে? আরে অভয়, তোর ড্রয়ারেই তো ছিল। আর তুই তো বিন্দিয়াকে দিবি বলে রেখেছিস, তাই না? আরে দেখ মা, না, মানে কোর্টের স্ট্যাম্প পেপার এটা। তোর সইও আছে, দেখ। তুই কিছু ভেবেচিন্তেই বানিয়েছিস হয়তো। না আরে মা, অভয়, আমি তোর মা, আমি তোর কষ্টটা বুঝি বাবা। কেন তুই এই সব করলি? নিজের সন্তানের কাছ থেকে 6 বছর দূরে ছিলি, ভয় তো পাবেই, তাই না? আবার যদি
নিজের সন্তান দূরে চলে যায়। হে ভগবান! আর তাই জন্য আপনি এই কন্ট্রাক্টটা বানিয়েছেন যে আমি সন্তান জন্ম দিতেই আমার দুটো সন্তানকে আপনার কাছে ছেড়ে চলে যাব। না বিন্দিয়া, আরে এটা না তো না বিন্দিয়া, অভয় আমি বোঝাচ্ছি বিন্দিয়াকে। দেখো বিন্দিয়া, আমি অভয়ের কথা সমর্থন করছি না, কিন্তু আমার ছেলের কষ্টটা আমি বুঝি। যখন প্রথমবার তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে কাউকে না বলে, আর 6 বছর ধরে সবার থেকে দূরে ছিলে, ও তো নিজের সন্তানকে 6 বছর বাদে পেয়েছে। আর যদি আবার তুমি দ্বিতীয় সন্তান জন্মানোর পর যদি আবার এরকম একটা কাজ করো, তাহলে আমার ছেলে কি নিয়ে বাঁচবে বলো তো? এইবার এই খেলাটা তোমার মা তো একেবারে জোরদার খেলেছে, বাহ। অ্যাক্টিংটা দারুণ করছে না? আরে বুঝতেই পারবে না যে ওদের পক্ষে আছে না বিপক্ষে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছো তুমি? একদম ঠিক বলেছো। সেই জন্যই হয়তো এই কন্ট্রাক্টটা করেছে, যাতে ওর সন্তান ওর কাছ থেকে দূরে না চলে যায়। তুমি যদি চাও তাহলে তুমি যেতে পারো, কিন্তু বাচ্চাদের সাথে করে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, আরে বাবা, সবাই বলে যে বাবার মন খুব শক্ত, কিন্তু আমি বলছি সন্তানকে হারানোর ভয় মা বাবা দুজনের সমানভাবেই হয়। অভয়, তুই আমার দিকটা বোঝ। দেখ, এই যে আদিয়া, এই কদিনেই আদিয়া আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। ও যদি আবার আগের মতো এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমি আদিয়াকে ছেড়ে কি করে বাঁচবো? ও তো আমার সবটুকু জুড়ে আছে। সেই জন্যই অভয় আমি চুপ করে আছি। দেখো বিন্দিয়া, আমার ছেলে তো কাগজে সই করে দিয়েছে, এখন শুধু তুমি বাকি আছো সই করতে। আদিয়া, আমার আদিয়া। না, ও তো আমার নাতনি, বংশের প্রদীপ। তাহলে এটাই হলো আপনার সত্যি। এটা সত্যি ছিল, কিন্তু সেটা আগেকার, এখনকার নয়। হ্যাঁ, আমি এই কাগজটা বানিয়েছিলাম বিন্দিয়া, কিন্তু আমি এমনটা চাই না, তাই এই কাগজটা তোমাকে দিইনি। এইটা একটু দেখো না বিন্দিয়া, বাটনটা আটকে গেছে, খুলছেই না। আমাকে দেননি ঠিকই, কিন্তু নিজের কাছে সামলে ঠিকই রেখেছিলেন, আর এই কাগজগুলোতে সইও করে রেখেছেন। বাহ অভয়বাবু, বাহ! আপনার মনের মধ্যে এই খেয়ালগুলো এসেছিল বলেই তো এই কাগজটা বানিয়েছিলেন আপনি। প্লিজ বিন্দিয়া, এটা একটা বড় ভুল হচ্ছে তোমার, আর কিছুই নয়। ভুল? আরে ভুল বোঝার জায়গাটাই বা কোথায় অভয়বাবু? আপনি তো আমাকে স্বার্থপর বলেছিলেন, আপনার থেকে তো আমি কমই স্বার্থপর অভয়বাবু। তুমি বুঝতে কেন চাইছো না বিন্দিয়া? আরে এই কাগজটা আমি রেগে গিয়ে বানিয়েছিলাম, দ্যাটস ইট। আর রাগের মাথায় সইও করে দিলেন, কিন্তু আমাকে দেননি, কিন্তু সামলে এটাকে ঠিকই রেখেছিলেন যাতে পরে আমাকে দিতে পারেন, তাই না? আচ্ছা, আপনি ঠিক কবে দিতেন আমাকে এই কাগজটা? যখন আমি আপনাকে সুখবর শোনাতাম যে আপনি বাবা হতে চলেছেন, তখন উপহারে আপনি আমাকে এই কাগজটা দিতেন, তাই না? ঠিক আছে, আপনি যখন এটাই চান তখন এটাই করব। করে দিচ্ছি আমি এই কাগজটাতে সই।
বিন্দিয়া, নিন। এটা খুব সিম্পল একটা ব্যাপার। আমি এই কাগজটা তখন বানাই যখন আমি রেগেছিলাম, আর কিছুই নয় বিন্দিয়া। কিন্তু আমি বুঝতে পারি যে আমি ভুল ছিলাম, তাই কাগজটা আমি তোমাকে দিইনি। হ্যাঁ, আর একটা ভুল করেছিলাম আমি, যে এই কাগজটা আমি ফেলে দিইনি আর ওই ড্রয়ারে রেখে দিয়েছিলাম, দ্যাটস ইট। কিন্তু এখন আমি তোমাকে প্রমাণ দিয়ে দেবো যে এই কাগজটার কি ইম্পর্টেন্স আছে আমার জীবনে।